নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এটা আমার পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছের পরিচর্যা তোমরা কি করবা সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো যেই সময় তোমরা হয়তো গাছে যখন দেখবা এরকম ফুল এসেছে, ছোট ছোট সবে ফুল আসছে, সেই সময়তে তোমরা গাছে সার দিতে পারো। আর এই গাছটা আমি যখন প্রতিস্থাপন করেছিলাম তখন কিন্তু তোমরা একটা পেয়ারা গাছ কিনে এনেই ছোট্ট টবে দেওয়ার চেষ্টা করো। যেমন এই ধরনের এই যে পেয়ারার চারাগুলো আছে, এইগুলো কিন্তু আমার বাড়িরই গুটি কলম করে করা। এই ধরনের যদি চারা তোমরা নার্সারি থেকে নিয়ে আসো তবে একটু ফুল দেখে কিনলে ভালো হয়। এত ছোট চারাও তোমরা কিনো না। যখন দেখবা যে গাছে একটু কুড়ি টুড়ি আছে, এর থেকে একটু বেশ বড় কুড়ি দেখেই তোমরা গাছ কিনো। অনেক নার্সারিতে কি করে, বীচের গাছও কিন্তু দিয়ে দেয়। ওই বীচের গাছ নিয়ে এসে যদি তোমরা বাড়িতে প্রতিস্থাপন করো, কিন্তু সেই গাছে কিন্তু 3-4 বছরের কমে পেয়ারা ধরে না, ধরলেও ফলনটা অতটা ভালো হয় না। সবসময় তোমরা কলমের গাছ নিয়ে আসতে পারো, কলম কিংবা গুটি কলম করে যেগুলো করে কলম করে বেঁধে, সেইগুলো যদি তোমরা নিয়ে আসো তাহলে সেই সকল গাছ তোমাদেরকে যে বছর লাগাবা তার পরের বছর থেকেই ভরপুর তোমাদের পেয়ারা ধরবে। কম পরিচর্যাতেই প্রচুর পরিমাণে ফুল আসে, পেয়ারা ধরে। তো সেই গাছগুলো তোমরা নিয়ে আসতে পারো। বীচের গাছ নিও না, যে সব বিশ্বাসী নার্সারি আবার হয়তো দুটো একটা পেয়ারা ধরে আছে সেই সব গাছ নিয়ে এসো। তো এটা আমার গুটি কলমের গাছ। যে বছর আমি প্রতিস্থাপন করেছিলাম তার পরের বছর থেকেই বেশ সুন্দর পেয়ারা ধরছে। তো গাছগুলো নিয়ে এসে তোমরা একটা ছোট্ট চারা নিয়ে এসেই কিন্তু বড় জায়গাতে কিন্তু দিও না। যেমন এই ধরনের একটা ছোট চারা নিয়ে এসে যদি বড় গাছটাও যদি বড় হয়, কিন্তু রুট বলটা এই ধরনের একটা ছোট্ট প্যাকেটে আছে, তাহলে নিয়ে তোমরা 6 ইঞ্চি টবে দিতে পারো। 6 ইঞ্চি থেকে যখন দেখবা যে রুট বলটা পুরো ভর্তি হয়ে গেছে, তলা দিয়ে শিকড় বেরাচ্ছে, তারপরে নিয়ে তোমরা 10 ইঞ্চি। তো এইভাবে করে ধাপে ধাপে তোমরা বড় করতে পারো। যেমন এইটা আমার বাড়ির সিমেন্টের টব আছে, আমি 2-3 বছর ধরে ওরকম বেশ পাল্টিয়ে নিয়ে প্রথমে 12 ইঞ্চিতে দিয়েছিলাম। তো এইটা আমার কম বেশি সেই 16 ইঞ্চি ধরনেরই করা। এটা সিমেন্টের বাড়িরই আমারই নিজের হাতে করা। তো এখন ফাইনাল আমি এটাই করে দিয়েছি। এর থেকে আমি প্রত্যেক বছর এখন শিকড় সাইড দিকে একটু কেটে ফেলে আবার এতেই প্রতিস্থাপন করি গাছটা। এই টবের মধ্যেই আমি 3-4 বছর ধরে বেশ পেয়ারা পাচ্ছি ভালোই। তবে যখন দেখবা যে এরকম বড় হয়ে গেছে, তোমাদের গাছে ফুল চলে এসেছে, যারা জানবা ধাপে ধাপে কি করে পরিচর্যা করতে হয় সেটা তো জানবাই। যাদের গাছে দেখছো নতুন হয়তো গাছে ফুল এসেছে, সার মাটি দিয়ে প্রতিস্থাপন করার পরে যখন দেখছো যে এরকম করে ফুল এসেছে, তো সেই অবস্থাতে তোমাদের এখনই এই সময় খাবার দিয়ে দিতে হবে। খাবার বলতে কেমন অনেক ধরনের খাবার আছে। যেমন তবে পেয়ারা গাছে সবসময় তোমরা যে বাড়িতে যে কটা গাছই করো বেশ জৈব সার দিয়েই করার চেষ্টা করো। জৈব সার দিয়ে করলে কী হবে, হচ্ছে পেয়ারার স্বাদটা বেশি ভালো থাকবে। যখন থেকে দেখবা তোমরা এরকম গাছে ফুল এসেছে, তখন ফুলের পরিচর্যাটা তোমরা পরে করো। আগে যেটা করতে হবে আসল, সেটা করতে হবে পোকার ওষুধ। যখন থেকে তোমরা দেখছো যে ফুলটা সবে তোমরা দেখতে পাচ্ছ, এই অবস্থাতে কিন্তু যেমন এখন শীতকাল বেশ চলে গেছে, হালকা হালকা গরম পড়ছে, সকালের দিকে একটু ঠান্ডা আসছে, এই সময়তে সাদা মাছির উৎপাতটা খুব বেশি হয়। সাদা মাছি, তারপরে জাপ পোকা, এইগুলো যেন না হয় তার জন্যে তোমাদেরকে, যদি তোমাদের বাড়িতে যদি নিম তেল থাকে, নিম তেল না হলে একটু বেশি কাঁচা, যেমন হলুদ, তারপরে আছে রসুন, এইসব দিয়ে একটা ওষুধ তেল বানিয়ে সেটাও তোমরা যদি স্প্রে করে দিতে পারো, তাহলেও তোমাদের গাছে খুব পরিষ্কার হয়ে যায়। নিম তেল অবশ্য এগুলো করা একটু ঝামেলা, তবে নিম তেলটা দিলে খুব ভালো হয়। তো এই সময় কড়া ধরনের ওষুধ না দিয়ে নিম তেল দিতে পারো, আর মাঝে সাঝে একটু কাকা ওষুধটাও দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, গাছে পোকা টোকা হবে না। আর কাকা ওষুধটা অবশ্যই খুবই ভালো, যে কোনো গাছে খুব ভালো কাজ করে। কাকা ওষুধটা তোমরা দিয়ে দিতে পারো, আর না হলে যে কোনো ওষুধ কড়া ডোজেরটা না দিয়ে হালকা ডোজের ওষুধটা তোমরা দিয়ে দিতে পারো। এই যখনই দেবা তোমরা ভিতর দিকে একটু ঘুরিয়ে দিয়ে দেওয়া, তাহলে কি হবে, ফুলগুলো আমাদের ভালো থাকবে। আর এই ছোট ছোট সবে ফুল আসছে, এই ফুলের গায়ে যদি বেশি জাপ পোকা লেগে থাকে তাহলে কি হবে, কড়ির রসটা চুষে খেয়ে নেবে,
তাহলে সে সকল গাছ কুড়িগুলো বেশি বড় না হয়ে ছোটো থেকেই ঝরে যায়। তবে পোকাটা তোমরা সবসময়তেই খেয়াল রেখো। আর যখন থেকে দেখছো যে কুড়ি আসছে, জল দিয়েও স্প্রে করে ধুয়ে দিতে পারো, সেটাতেও খুব ভালো কাজ করে। আবার এই যে ধুলো বালি পড়ছে, এইগুলোতে যদি বেশিরভাগ পড়ে থাকে, আমারও আমি যে সবসময় পরিষ্কার রাখি সেটাও না, করতে পারি না। তবে সময় করে তোমরা এগুলো করো। যখন দেখছো যে ফুল টুল আসছে গাছে, তবে গাছটা যত পরিষ্কার থাকবে তত বেশি ভালো হবে। এই যে প্রত্যেকটা ডোগায় ডোগায় কুড়ি এসেছে, এই যে। আর তোমাদের বাড়িতে যদি কুড়িটা যদি এখনও তোমরা দেখতে পাওনি যে তোমাদের গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে, ডালগুলো অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে, কুড়ি আসছে না, কিন্তু এটাতে প্রত্যেক বছরই আমাদের কাটাই ছাঁটাই করতে হয়। আমাদের পেয়ারা আসে কিন্তু নতুন ডগাতেই বেশিরভাগ পেয়ারা আসে। এই যে এইগুলো আমি যেমন কেটে দিয়েছিলাম, এখান থেকে যে ডালটা তোমরা দেখলেই বুঝতে পারছো, এখান থেকে আমি কেটেছিলাম। তবে এই ডালগুলো আমি কেটে ফেলিনি, এখানে আমি গুটি কলম করেছিলাম। যে ডাল চারাগুলো দেখালাম তোমাদেরকে, আরও অনেক করেছিলাম। এই সব জায়গাতে আমি গুটি কলম করেছিলাম। তো এই সব জায়গা থেকে যখন আমি কেটে দিয়েছি, তার পাশ থেকে যে ডোগাগুলো আবার বেরাচ্ছে, এই যে নতুন ডোগাতেই কিন্তু কুড়ি নিয়ে বেরায়। এই যে এই দুই পাশে কত সুন্দর সুন্দর কুড়ি আসছে। এই যে এইগুলো সবে ছোট্ট ছোট্ট কুড়ি আসছে, যে এইগুলো বেরাবে তত নতুন ডগাতেই ফুল আসে। তো তোমাদের বাড়িতে যদি কিছু ডাল আছে, তোমরা দেখলে বুঝতে পারবা যে অনেকটা লম্বা পরিমাণে হয়ে গেছে, বেশি লম্বা লম্বা, সেই ডালে তোমাদের কুড়ি দেখা পাচ্ছ না, তাহলে তোমরা কি করবা, যে অংশগুলো তোমরা দেখবা যে বেশ মোটা মোটা হয়ে গেছে, মোটা ডালের কালারটাই বেশ কালো কালো হয়ে যায়, কালো হয়ে যায়। তো সেই কালো ডালগুলো বেশ নিচ থেকে দুটো করে জোড়া, মানে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া পাতা রেখে তোমরা যদি কেটে দাও, কালো অংশ থেকে কাটলে পরে কিনতে হবে, যে ডালগুলো আমাদের বেরাবে সেই ডালের মাথাতেই তখন কুড়ি নিয়ে বেরাবে। তো এই মোটা মোটা বড় বড় ডালগুলো তোমরা কেটে দিও। কেটে দিয়ে গাছের গোড়াতে যদি একটু পটাশ সারটা দিয়ে দাও, তাহলেই কিন্তু গাছে ভরপুর ফুল চলে আসে। সুপার ফসফেট একটু দিতে পারো 1 চামচা মতন, আবার হয়তো লাল পটাশ 1 চামচা মতন, সে তোমাদের কত বড় টবে আছে সেই হিসাবেই তোমরা সারগুলো তখন ব্যবহার করো। তাহলেই তোমাদের গাছে ভরপুর ফুল চলে আসবে। আর যখন থেকে দেখবা যে ফুল চলে এসেছে, সেই অবস্থাতে কিন্তু যখন এই ফুলের দেখা তোমরা পেয়েছো, এই অবস্থাতে তোমাদের জৈব সার দিয়ে দিতে হবে। আমার এই টবটা যেমন বড় ধরনের আছে, একটু 16 ইঞ্চি ধরনের বড় টব আছে, এতে কি করব আমি 2 শিংকুচি এই ধরনের নিয়ে, নিম খোল চামচার মাঝে 2 মুঠো মতন করে নিয়ে তোমরা গাছের গোড়াতে তোমরা দিয়ে দিতে পারো। আর সবসময়তেই না আমি করি, ওই যেটা আমাদের অনেক মানুষ কী করে, ডাইরেক্ট নিয়ে এসে মুঠো মুঠো করে হাড়কুচি শিংকুচি এগুলো দিয়ে দেয়। তবে সেইগুলো আমি ওইভাবে না দিয়ে, আমি জিনিসগুলো একটু বেশ পচিয়ে নিয়ে তারপরে দিই। মিক্স খাবার বলে একটা সার বাড়িতে আমরা করে নিই, সেইটা যদি তোমরা একটু বেশি পরিমাণে দিয়ে দাও, আর 250 গ্রাম মতন করে তোমরা দিয়ে দাও, তাহলে কি হবে, এই গুটি থেকে শেডটা, এই ফুলগুলো বেশ পুষ্ট হবে, শেড ভালো হবে, ফুলটা ঝরার পরিমাণটা কমে যায়। আর যখন দেখবা যে তোমরা সারটা দিতে পারো না, এর থেকে একটু বড় হয়ে যাচ্ছে ফুলটা, সেই অবস্থায় কিন্তু তোমরা সারটা দিতে যেও না। তাহলে কী হবে, ফুলটা ফুটে গুটি থেকে সেট হবে না, খাবারের কারণেই নষ্ট হয়ে যেতে পারে। সারটা আবার দিতে হবে কোন সময়তে, যখন দেখবা যে তোমরা ফুল ফুটে গুটিটা পুরো সেট হয়ে গেছে, সেই অবস্থায় তোমরা খাবার দিতে পারো। আর না হলে তোমাদের বাড়িতে যদি এই অবস্থায় ছোটো ছোটো হয়তো সবে কুড়িগুলো আসছে, ছোটো ছোটো পেয়ারার ফুলগুলো তোমরা দেখতে পেয়েছো, সেই অবস্থাতে তোমরা এই যে দেখা, এই অবস্থায় যখন কুড়িগুলো ছোটো ছোটো ভাব আছে, এই অবস্থাতে তোমরা তখন সারটা এখন দিয়ে দিতে পারো। আর না হলে কিছুদিন পরে আর দেওয়ার চেষ্টা করো না, কিছুদিন পরে দিলে কিন্তু আর ভালো হবে না। ভালো বলতে যখন ফুলটা ফুটে যাবে সেই সময় দিতে হয়। তবে এখন একবার দিয়ে দাও, আর যখন পেয়ারাগুলো বেশ ছোটো ছোটো গুটি হয়ে যাবে, সেই অবস্থাতে তোমরা দিয়ে দিতে পারো। আর এখন তোমরা পোকার খেয়ালটা রেখো, উল্টে পাতাগুলো দেখবা জাপ পোকা, যেন সাদা মাছি এইসব যেন না লাগে। তাহলে কুড়ির গায়ে যদি বসে, রস চুষে খেয়ে নিলে সেই কুড়িটা পেয়ারায় আর হবে না, ঝরে যাবে। তো এইভাবে করে পরিচর্যা করো। আর এখন যত দিন থেকে তোমাদের ফুল আসেনি, ততদিন পর্যন্ত তোমরা আর করো না, কুড়ি টুড়ি চলে আসলেই তখন একটু খোল পচা জল দিতে হয়। আবার যখন যে সব গাছ দেখছো খুব ঝোপালো হয়ে গেছে, সেসব গাছে একটু কাটাই ছাটাই করে দিলে পরেই ভরপুর তখন নতুন ডগা বেরাবে, তখন ফুল চলে আসবে। তো এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। আর যখন পেয়ারাগুলো আবার সেট হয়ে যাবে, তখন আর একটা ভিডিও দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।